বেয়াদব কম না খাবার দেবো একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম একটা প্রশ্ন আমার উত্তর দেন একটু আপনারা সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কত মোবাইলে দেখলাম যে 5 জনের 5 রকম মত এই নামাজে। আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা আপনার প্রশ্ন। একজন বললো প্রথম যে লোক বক্তব্য দিলে যে আলমদ ছিল না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বেশি কেন? বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়া দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা আদৌ হবে না, আচ্ছা তিনি খুব নাম করা হতো 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা, 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদে সুরা যদি না পড়ে। আচ্ছা, তারপরে একজন বললো না আরামদে পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা, 5 জনের 3 জন একমত, 2 জন একমত, আমরা কোন পথে যাব? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের না বাবারে। আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন। ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলাম এখানে 6 জন লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতেই দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকাচোদা কি লেগে পড়ে জানি যাই। একদম বাস্ত করে দেবো সব, একদম ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বিয়াদব লোক কম না। ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাস্ত করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে যে আলহামদুলিল্লাহ নামাজ পড় না শুরু না বললে নামাজ হবে না, আমি ফালতু করতেছি। আমি বলছি আমার ইখতিলাফটা আলেমদের এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন। ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলাম এখানে 6 জন লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতে দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বিয়াদব লোক কম না। ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাস্ত করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে যে আলহামদুলিল্লাহ নামাজ পড় না শুরু না বললে নামাজ হবে না, আমি ফালতু করতেছি। আমি বলছি আমার উত্তরটা কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকাচোদা কি লেগে পড়ে জানি যাই। কম না একদম বাস্ত করে দেবো সব, একদম
ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলো। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম নাগাদ ভগর ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে যে আলমদের শুনলে নামাজ পড়না শুরু না বললে নামাজ হবে না, আমি ফালতু ভাবতেছি। তা আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকাতলা কি লেগে পড়ে জানি যাই, বিয়াদব কম নাগাদ। একদম বাস্ত করে দেবো সব একদম। আপনি প্রশ্ন করছেন না ভাই, আমি প্রশ্ন করছেন না, সে বলছে না শেষ করতে হবে না।